আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা কথা বলবো একটা খুব ভয়ঙ্কর ব্যাপার নিয়ে, গীবত। মানুষ ভাবেও না, কিন্তু এটা ঈমান নষ্ট করে দেয়। গীবত মানে কি? কারো পেছনে এমন কথা বলা যা সে শুনলে কষ্ট পাবে, যদিও কথা সত্য, তাও গীবত। আল্লাহ কুরআনে বলছেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি চায় মৃত ভাইয়ের মাংস খেতে? সূরা হুজুরাত, আয়াত 12। ভাবো তো ভাই, মৃত মানুষের মাংস খাওয়া কত ভয়ঙ্কর, কিন্তু গীবত ঠিক ওইটার মতোই ঘৃণিত। আজকাল মানুষ আড্ডা শুরু করে হয় গীবত দিয়ে, আর শেষ করে অন্যের দোষ তুলে ধরতে ধরতে, কিন্তু ভুলে যায় যে দোষ সে অন্যের বলে বেড়াচ্ছে, শয়তান সেই দোষ তার নিজের জীবনেও ঢুকিয়ে দেয়। গীবত শুধু পাপ না, এটা মানুষের মন ভেঙে দেয়, সম্পর্ক নষ্ট করে, আর আমাদের আমল খাতা কালো করে দেয়। বন্ধুরা, যে মানুষ গীবত করে না, মানুষ তার প্রতি 10 গুণ বেশি সম্মান রাখে, কারণ সে কারো ক্ষতি করে না। তাই আজ থেকে চেষ্টা করো, কারো ভুল দেখলে চুপ থাকো, উপদেশ দিতে চাইলে সামনে বলো, কিন্তু পেছনে কথা বলে পাপ বাড়িও না। মনে রেখো, গীবত কমালে আল্লাহ তোমার ইজ্জত বাড়িয়ে দেন। আল্লাহ, তুমি আমাদের জিহ্বাকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করো। আমিন। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও ফলো করো ফেসবুক এবং ইনস্টাগ্রামে, আর দিনী বার্তা ছড়িয়ে দিতে শেয়ার করো। আসসালামু আলাইকুম।